হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে আমাদের কলেজের সব মেয়েরা, সবাই না, সবাই অ্যাটেন্ড করতে পারবে না, কয়েকজন মেয়েরা মিলে হচ্ছে গার্লস গেট টুগেদার আছে। হ্যাঁ, তো আজকে ছিল গার্লস গেট টুগেদার, তাই আমি আর উশুশি মিলে গিয়েছিলাম কোচবিহারে। বাকি সবাইও কোচবিহার এসেছে, সবাই তুফানগঞ্জ, গোসানি, এক একজন এক এক জায়গা থেকে এসেছে। বাসে ফ্রি করে দেওয়ার পর সেদিন আমি ফার্স্ট বাসে গেলাম ফ্রিতে। আমরা চলে এসেছিলাম, কিন্তু বাকি কেউ আসেনি দেখে আমরা ভি মার্টে ঢুকেছিলাম ড্রেস দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু आवर নিউ ব্লগ। শর্ট ব্লগ। খারাপ ফ্রি হওয়াতে কিরকম যেন একটা ব্যবহার করে বাস কন্ডাক্টর। আমার সাথে কিছু করে নেই, আসছেন আমার পাশে মহিলাটা যে দাঁড়ায় না, আমি তো স্ট্যান্ড থেকে উঠি একটা মানে। বাসে কন্ডাক্টর কেমন ব্যবহার করে সেগুলো শুনতে শুনতে আমরা টোটো করে রওনা দিলাম যেই ক্যাফেতে আমরা রিলে দেখেছিলাম সেটা খুঁজতে। গার্লস গেট টুগেদার মানে সাজুগুজু, প্রচুর ফটো, প্রচুর রিলস আর প্রচুর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা মেন না, ফটো তোলাটা মেন। ক্যাফেটা খুব সুন্দরই ছিল, আর ফটো তোলার মতনও প্রচুর জায়গা ছিল। একটা সুন্দর গাছ ছিল, ভালো দেওয়ালে ছবি ছিল যেখানে খুব ভালো ভালো ফটো আসে। মিতু সব মেকআপ প্রোডাক্ট ব্যাগে নিয়ে চলে এসছে, কারণ এখানে এসে সাজবে। আর মেয়েদের সাজাগোজার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু অন্য কোথাও নেই। আর আমরা ঠিক করে রেখে গেছিলাম যে প্রচুর রিলস বানাবো, আর সেজন্য সাজুগুজু করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর কি কি আনছিস দেখা দেখা দেখা। ঠিক ছাই ভালো লাগে। তানিয়া খুব তাড়াহুড়া করে আসার ও একটুকুও সাজতে পারেনি, তাই মিতুর থেকে ইন্সপায়ার হয়ে ও সাজুগুজু করছে আর উশুশি ওকে হেল্প করে দিচ্ছে। আর বাকি সবাই ব্যস্ত, সবাই সাজুগুজু করতেই ব্যস্ত। এখন সবাই মুখে ব্লাশ দিতে ব্যস্ত। কেন? কারণ মিতু বলেছে যে ব্লাশ দিলে নাকি আইফোনে পিকচারটা খুব ভালো ওঠে। আর এখানে মেনুতে কী কী ছিল আমি সব দিয়ে দিলাম, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। ছোট একটা হয় নাই মিতু সাজাগুজা? এখানে প্রত্যেকটা আইটেম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে মেন কোর্সের মতো কোনো খাবার আইটেম নেই। খাবার আইটেম এক এক করে চলে আসছিল, কিন্তু তখন আমরা খেতে পারবো না, কারণ হচ্ছে আমাদের রিলসটা আগে বানাতে হবে। এখানে মনিকা দাঁড়িয়ে কয়েকটা পোজ দিল, দেখলাম ফটো অসাধারণ আসে, তাই আমরা সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এখানে রয়েছে ফটোগ্রাফার আমাদের মিতু, আর বাকি সবাই হচ্ছে পোজ বলে দিচ্ছে। মনিকা হচ্ছে আমাদের পোজ কুইন, আর আমি তো ক্যামেরাম্যান। তো এখন রিল শ্যুট করা স্টার্ট হলো, কিন্তু এখন উশুশির মনে হলো ওর লিপ লসটা একটু ঠিকঠাক হয়নি, তাই ও আবার ঠিক করে নিচ্ছে। তো উশুশির থেকে ইন্সপায়ার হয়ে আমিও একটু লিপ লস দিয়ে নিচ্ছি, কারণ কারোর সাজুগুজু এখনও শেষ হচ্ছে না, সবাই সাজুগুজুই করে যাচ্ছে। মেয়েদের একটা রোগ আছে, মেয়েরা যতক্ষণ না বাড়ির থেকে বেরোবে তার আগ অবধি আয়নার সামনে কোনোদিনও ছাড়বে না, আয়না দেখিয়ে যাবে দেখিয়ে যাবে দেখিয়ে যাবে। ইনফ্যাক্ট বেরোনোর পরও আয়না নিয়ে বেরোবে মুখটা দেখার জন্য। মনিকা ফটোটা তো বোঝা যায় না, ফটোতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগতেছে মনিকা, সুন্দর লাগতেছে। এখন ভালো লাগছে। টিকটকের ট্যাপ হয় না, ঠিকঠাক হচ্ছে। দাঁড়া দাঁড়া, একদম ঠিক আছে, একদম মেকআপ টিউটোরিয়াল, হাত দিয়ে কিভাবে ব্লেন্ড করতে হয় সেটা শেখাচ্ছে আমাদেরকে মিতু। মনিকা প্রণাম করে আছে। ভগবান। মনিকা আর কোথায় ব্রাশ লাগাবি? আর কোথায় লাগাইতে হয়? চোখের উপরেও লাগাইতে পারবে, আইশ্যাডোর কাজ হয়ে যাবে। তো মেকআপ টিউটোরিয়াল তো তোমরা দেখে নিলে, রিল শ্যুট সব কিছু করার পর আমরা বসে গেছিলাম খেতে। মিতু খুব ভালো মেকআপ করতে পারে, আর ও আমাদেরকে বলেছে আমাদের সবার বিয়েতে ওই সাজিয়ে দেবে, এটাই ওর খাওয়ার অনেকক্ষণ আগে দিয়ে গেছিলো, তাই খাবার তো প্রায় ঠান্ডাই হয়ে গেছে। আর বাকি সবাই ক্যাফেতে যারা যারা ছিল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ আমরা খালি রিলসই বানিয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরেও আমরা অনেকক্ষণ ফটো তুলছি। এরপর রাস্তায় দাঁড়িয়েও অনেকক্ষণ ফটো তুলছিলাম, কিন্তু তখন তানিয়ার ঘাড়ে একটা বলতা কামড় দিয়ে দেয়। বেশি করে লাগাও, নাহলে কিন্তু
সেই জন্য আমরা পাশের দোকানে গেছিলাম চুন লাগাতে। আর তানিয়া আমার উপর চিল্লাচ্ছিল যে এটাতেও তোর ভিডিও করতে হয়। এরপর আমরা টোটো করে বাস স্ট্যান্ড চলে আসলাম, কারণ সবারই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো প্রায়। যখন আমাদের যাওয়ার টাইম হয় তখনই মনে হয় ক্রাঞ্চি সব গল্পগুলো চলে আসে মাথায়, কিন্তু তখন তো যাওয়ার টাইম যেতেই হবে। তো সবাই আলাদা আলাদা বাসে সবার জায়গায় চলে গেল, আমরাও আলিপুর চলে আসলাম, উষুশিও বাস থেকে নেমে গেল। তো সারাদিন অনেক এনজয় করার পর এখন বাড়ি না, আমি এখন পড়াতে যাব। অনেকগুলো ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু সবগুলো ভিডিও বানাতে পারি নাই। এতক্ষণ মিতুর আইফোনে ভিডিও করার পর এখন আমার ফোনের ভিডিওগুলো খুব ফিকা ফিকা লাগতেছে। সো যাই হোক, এখন আমি পড়াতে যাই। 2টা পড়ানো আছে আজকে আবার। 2টো পড়া কমপ্লিট করে এখন আমার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় একটু বৃষ্টি হচ্ছিল। সো দিন শেষে এখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে। টিউশন পড়িয়ে এখন আমি ছাতা নিয়ে যাচ্ছি বাড়ি। আমার তো মেন খুশি এটা ছিল যে আমি নতুন ব্যাগ কিনছি, কিন্তু ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার চান্স পাচ্ছিলাম না। তো সেই ব্যাগ নিয়ে ঘুরতে যেতে পারবো, সেটা মেন খুশি ছিলাম। তো যাই হোক, ফাইনালি দিনটা আজকে খুব ভালো গেছে। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ডিনার করে মুখে সব মেকআপ ক্লিন করে একবারে এসে বসলাম। হাত পা তো খুব ব্যথা করছে, সারাদিন এত দৌড় ঝাঁপ করেছি এত রিলস বানানোর পরে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা মিনি ব্লগে। আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। থ্যাংক ইউ, টাটা।